তাই শাস্ত্র বলছে যে এই দিনে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। কারণ বন্ধুরা, বছরে এই দিন একবারই আসে। এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। ভগবান সৌভাগ্যের রঙে ভক্তকে ভরিয়ে তোলেন। কিন্তু বন্ধুরা, এই দিনে আবার সামান্য কিছু কাজই মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না। রাধে কৃষ্ণ। বন্ধুরা, দোল পূর্ণিমার মধ্যে যদি আপনারা এই 7টি সংকেত পেয়ে থাকেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কৃপায় আপনাদের ভালো সময় আসন্ন। হ্যাঁ বন্ধুরা, কারণ বন্ধুরা, এই মহাযোগে বহু মানুষের কপাল খুলে যায়। তাই বন্ধুরা, এই দোল পূর্ণিমা থেকে যদি আপনারা এই সংকেতগুলো বারবার পেয়ে থাকেন তো বন্ধুরা, আপনার ওপর কিন্তু ভগবানের বিশেষ কৃপা হয়েছে। তাই সংকেতগুলো যদি আপনারা এর মধ্যে বারবার পান তো ভগবানকে বলুন যেন আপনার মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন। আসলে বন্ধুরা, ভগবান আমাদের তাই দেন যেটাতে আমাদের ভালো হবে, কারণ তিনি অতীত ভবিষ্যৎ সব জানেন। বর্তমানে আমাদের যেটা ভালো লাগছে সেটা যে ভবিষ্যতেও আমাদের খুশি দেবে এমনটা কিন্তু নয়। আসলে আমরা ভগবানের কাছে একজন মানুষ হিসাবে চাই, আর ভগবান আমাদের আত্মার যাতে কল্যাণ হবে সেই হিসাবেই তিনি ফল দেন। তাই ভক্তদের জীবনে একটু বন্ধুরা দুঃখ এলেও ভগবান কিছু বিশেষ দিনে ভক্তদের বিভিন্ন সংকেতের মাধ্যমে তিনি এটি বুঝিয়ে দেন যে তিনি তার সাথেই রয়েছেন। কিন্তু সেই সংকেতগুলো বন্ধুরা আমরা লক্ষ্য না করায় আমরা নিজেদের একা ভাবি। তাই এই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা এর মধ্যে পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা কিন্তু খুবই ভাগ্যশালী। আপনাদের ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন
বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। এই বন্ধুরা 2026 সালে এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 2রা মার্চ 17ই ফাল্গুন সোমবার বিকেল 5:55 থেকে পরের দিন 3রা মার্চ 18ই ফাল্গুন মঙ্গলবার বিকেল 5:07 পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 2রা মার্চ 17ই ফাল্গুন সোমবার দিন দোল পূর্ণিমার নিশি পালন এবং 3রা মার্চ 18ই ফাল্গুন মঙ্গলবার দিন দোল পূর্ণিমার ব্রত উপবাস পুজো অর্চনা সম্পন্ন হবে। এছাড়া বাড়িতে শ্রী শ্রী সত্য নারায়ণের পুজোর সবথেকে শুভ মুহূর্ত হচ্ছে আগামী 2রা মার্চ সন্ধেবেলায় এবং 3রা মার্চ সকালবেলায়। এছাড়া এই দিনেই বন্ধুরা হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা শুরু হবে আগামী 3রা মার্চ 18ই ফাল্গুন মঙ্গলবার দিন বেলা 3:20 থেকে সন্ধ্যে 6:47 পর্যন্ত এবং পূর্ণ গ্রাস আরম্ভ হবে বিকেল 4:34 থেকে বিকেল 5:33 পর্যন্ত এবং সূতক কাল শুরু হয়ে যাবে এই দিন 3রা ফেব্রুয়ারি সকাল 6:20 থেকে। বন্ধুরা, দোল পূর্ণিমা অবধি ভুলেও কিন্তু আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দেবেন না, নইলে নিজেদের সৌভাগ্যকে কিন্তু আপনারা নিজেরাই বিসর্জন দিয়ে দেবেন। কারণ বন্ধুরা, এই উৎসব শুধু রঙের নয়, জীবন থেকে দুর্ভাগ্য কালিমা দূর করে ভগবান সৌভাগ্যের রঙে সবাইকে ভরিয়ে দেন। তাই বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা ভুলেও বাড়ি থেকে জিনিসগুলোকে কাউকে দেবেন না, নইলে বন্ধুরা এই দোল পূর্ণিমা কিন্তু আপনার জীবনে অমাবস্যাও ডেকে আনতে পারে। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করাটা এটা আমার কর্তব্য। এবং বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা আপনাদের পরিবার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ বন্ধুরা তারাও যেন এই সময় এই ভুলগুলি না করে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে ভগবান বলছেন যে এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে সে জীবনে ধন সম্পত্তি মান সম্মান সবকিছুই প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, সামান্য কিছু ভুলেও আবার বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা ত্যাগ হয়ে যায়। তাই ভগবান বলছেন যে এই 5টি জিনিস যদি কখনো আপনারা কাউকে ভুলেও দান করে দেন, তো বন্ধুরা আপনাদের বাড়ি থেকে কিন্তু সৌভাগ্যের নাশ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই শুভক্ষণে আপনার এই দোল পূর্ণিমার মধ্যে ভুলেও কিন্তু জিনিসগুলো কাউকেই দান করবেন না। আর তা হচ্ছে বন্ধুরা নাম্বার 1, বন্ধুরা পিতল রূপো তামা এই ধাতুর তৈরি বাসন কাউকে দান করা খুবই শুভ মানা হয়। কিন্তু কাউকে ভুলেও বন্ধুরা আপনারা এই সময় প্লাস্টিক স্টিল অ্যালুমিনিয়াম বা কাচের তৈরি বাসন কাউকে দান করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। নাম্বার 2, বন্ধুরা এই সময় কাউকে ভোজন করানো খুবই শুভ বলে মানা হয়। কিন্তু অনেকে কি করে, বাড়িতে আগের দিনের থাকা বাসি বা পচা খাবার কোনো গরিব দুঃখী যখন বাড়িতে আসেন তাকে দিয়ে দেয়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। যদি একদমই না থাকে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন তাকে বাসি খাবার দিতে পারেন, কিন্তু পচা নষ্ট হওয়া বা নোংরা বা এঁটো খাবার কিন্তু একদমই তাদের দেবেন না। বন্ধুরা, এতে কি হয়, ভগবানের অপমান করা হয় আর জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। নাম্বার 3, বন্ধুরা তেল বা তিলের দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু রান্না করা তেল বা বাসি তেল বন্ধুরা এই সময় কাউকেই দেবেন না। এছাড়া দান যখন আপনারা করবেন, মনে যেন আপনাদের কোনো রকমের অহংকার বা ক্রোধ না আসে। কাউকে ছোট ভেবে কখনোই আপনারা দান করবেন না। দান সর্বদা হাতে বা পাত্রে দেবেন, মাটিতে কিন্তু আপনারা একদমই দান করবেন না। কারণ বন্ধুরা এই সংসারের সবকিছু পরমাত্মার, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু আপনারা কাউকে ঝাঁটা দান করবেন না। যদি দিতেই হয় তো কাউকে কিনে দিন, কিন্তু বন্ধুরা এই সময় আপনার বাড়ি থেকে ঝাঁটা কাউকে দেবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই সময় মহিলাদের ব্যবহার করা বস্ত্র গয়না বা সিঁদুর কাউকে কিন্তু একদম দেবেন না। কারণ বন্ধুরা এগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক।
এগুলোর সাথে কিন্তু আপনাদের বাড়ি থেকে সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, এছাড়া বন্ধুরা আপনারা এই সময় সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাড়ি থেকে লবণ, দুধ বা চাল বা দই মানে সাদা জিনিস কাউকে কিন্তু একদমই দান করবেন না। এবং আলমারি থেকে টাকা পয়সা কিন্তু বার করে আপনারা সন্ধ্যার সময় কাউকে এই সময় দেবেন না। বন্ধুরা কি হয়, আমরা জেনে না বুঝেই বিভিন্ন রকম কার্য করে ফেলি, আর তাই বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম দুর্ভাগ্য ডেকে আনে। তাই শাস্ত্র বলছে যে এই দিনে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। কারণ বন্ধুরা বছরে এই দিন একবারই আসে। এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। ভগবান সৌভাগ্যের রঙে ভক্তকে ভরিয়ে তোলেন। কিন্তু বন্ধুরা এই দিনে আবার সামান্য কিছু কাজই মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একদমই খাবেন না এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা একদমই চেনাশোনা বাড়ি ছাড়া কিন্তু কারোর বাড়িতে খাবেন না। কারণ বন্ধুরা এই দিনে অনেকে কি করে, কোন রকম নিয়ম কানুন মানে না। তারা তামসিক গুণে রান্না করায় খাবারও তামসিক হয়ে যায়। আর এই খাবার বন্ধুরা সেই দিন গ্রহণ করলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িতে খাবারই চেষ্টা করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা মদ্যপান করবেন না এবং যদি কোনো কারণে করে ফেলেন তো আপনারা তুলসী গাছের কাছে কিন্তু একদমই ভুলেও যাবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই কার্য বাড়িতে চরম দুর্ভাগ্য নিয়ে আসে। তাই বন্ধুরা এই দিনে যেন তুলসী গাছে এই সমস্ত জিনিস না পড়ে। নাম্বার 3, যদি বন্ধুরা আপনারা চান যে এই দিনে ভগবানের কৃপা প্রাপ্তি করতে, তো বন্ধুরা ভক্তির সাথে আপনারা আবির খেলুন। কিন্তু কারোর মনে বন্ধুরা সেই দিন আপনারা কোন রকম দুঃখ কিন্তু একদম দেবেন না, এমনকি পশু পাখির মনেও কিন্তু নয়। তাই ভুলেও বন্ধুরা এই দিনে আপনারা পশু পাখির গায়ে একদমই রং দেবেন না, কারণ আপনার আনন্দ যেন কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের গাছপালা কাটা, জঙ্গল পরিষ্কার, এমনকি ঘরদুয়ার পরিষ্কার কিন্তু এই দিনে একদম করবেন না। কারণ বন্ধুরা এতে অনেক পোকা মাকড় তাদের গৃহ হারিয়ে ফেলে। তাই শুভ দিনে বন্ধুরা কারোর মনে আঘাত না দেওয়াটাই ভালো। তাই এই কার্য আপনারা আগে বা পরের দিন করুন, কিন্তু সেই দিন এই কার্য থেকে আপনারা বিরত থাকুন। নাম্বার 5, বন্ধুরা এই দিনে স্বামী স্ত্রীদের মধ্যে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, মানে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। এবং এই দিনে সন্ধ্যার সময় আপনারা কাউকে সাদা জিনিস দেবেনও না এবং কারোর কাছ থেকে সাদা জিনিস নিয়ে আপনারা কিন্তু খাবেন না। নাম্বার 6, বন্ধুরা এই দিনে কোনো রকমের বাসি বা পোড়া খাবার একদমই খাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার কিন্তু এই শুভ দিনে একদমই মুখে দেবেন না। যদি আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান তো বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের চরিত্রহীন ব্যক্তি বা পাপী ব্যক্তির হাতে বা আপনার কোনো শত্রুর বাড়িতে ফল থেকে শুরু করে কোনো রকমের খাবার কিন্তু এই দিনে ভুলেও খাবেন না। শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে বাড়িতে ভোজন করাই শ্রেষ্ঠ, কারোর বাড়িতে এই দিনে না খাওয়াই ভালো। এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে চুল দাড়ি নখ কিন্তু একদমই কাটবেন না। তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন, তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না।
শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ। এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর। এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, আমাদের গুরুজন ও সাধু পুরুষের মুখে শুনেছেন হয়তো যে ভগবান সব দেখেন আর তিনি সবকিছু একদিন ঠিক করে দেবেন। তাই তুমি তোমার কর্ম করে যাও আর বাকি সব ঈশ্বরের ওপরে ছেড়ে দাও। কিন্তু এই সংসারের চাপে মানুষ জীবনে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে এসে সে কোনো রাস্তায় আর খুঁজে পায় না, আর তখনই আমরা ঈশ্বরের ওপর ভক্তি হারিয়ে ফেলি। তাহলে কি সত্যি আমাদের কিছু কথা ঈশ্বরের ওপরেই ছেড়ে দেওয়া উচিত? যদি হ্যাঁ, তো কেন? এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানব। বন্ধুরা, আমাদের এই জীবনে হঠাৎ করে এমন কিছু হয়ে যায় যার আমরা কখনোই কল্পনা করি না। যেমন হঠাৎ করে আমাদের কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যান, বা যখন কোনো আমাদের আপনজন আমাদের অপমান করে বসে, বা আমরা যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই আমাদের ধোঁকা দেয়, আর সেই সময় আমাদের প্রচন্ড দুঃখ হয়। এছাড়া বন্ধুরা, জীবনরূপী সাগরে কখনো আমাদের লস হয়, তো কখনো আমাদের দুর্ঘটনা হয়, আর তখন আমরা ভাবি এই জীবন বুঝি সম্পূর্ণ বেকার। আর তখন আমরা নানাভাবে ভগবানকে দোষ দিই, নিয়তির ওপর দোষারোপ করি। কিন্তু যখনই ভালো সময় আসে তখন আমরা তার মধ্যেই এতই মগ্ন হয়ে যাই যে বাদ বাকি সবকিছু আমরা ভুলে যাই। তাই এ ব্যাপারে তুলসীদাসজি বলছেন, লাভ ক্ষতি, জীবন মরণ, যশ উপযশ সবকিছুই বিধির হাতে। মানে জন্ম থেকে মৃত্যু অবধি যে আমরা যা কিছু ভোগ করি, যেমন লাভ ক্ষতি, জীবন মরণ, আত্মীয় পরিজন, প্রেম, সবকিছুই বিধির হাতে। সে পূর্ব জন্মে যেমন কর্ম করেছিল সেই হিসাবে বিধাতা তার এই জন্মের ভাগ্য নির্ধারণ করেন। জন্ম মৃত্যু তো পরম পিতার হাতে। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার 9 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন, যে মনুষ্য আমার ওপর মন লাগায়, তার ধ্যান আমার ওপর কেন্দ্রিত করে, তাকে আমি তা প্রদান করি যা তার ভাগ্যেও নেই। এর জন্য বন্ধুরা, আমাদের খারাপ সময়েও ঈশ্বরের ওপর ভরসা রাখা উচিত। এছাড়া বন্ধুরা, ভগবত গীতার 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মানুষের সুখ ও দুঃখ তার ইন্দ্রিয় থেকে নির্গত হয়, অর্থাৎ এটি ঋতুর মতন। সময়ের সাথে যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনই সময়ের সাথেও মানুষের সুখ ও দুঃখ যাওয়া আসা করে। মানে সুখ ও দুঃখ চিরকালের জন্য স্থায়ী নয়। তাই জীবনের সুখ আসুক বা দুঃখ, আমাদের কখনো উত্তেজিত হওয়া উচিত নয়। সর্বদা ঈশ্বরের কাছে সমর্পণ থাকা উচিত। জীবনে মান আসুক বা সম্মান, দুঃখ আসুক বা সুখ, যাই আসুক না কেন, আমাদের সব কর্ম ভগবানকে অর্পণ করা উচিত। নইলে যে কর্ম আমাদের বাকি থাকবে তার জন্য আবার আমাদের এই মৃত্যু লোকে ফিরে আসতে হবে। আসলে বন্ধুরা, মৃত্যু লোকে যে কর্ম করি তার ফল আমরা কিছুটা এই জন্মেই ভোগ করি, আর যে কর্ম আমাদের বাকি থেকে যায় তার জন্য আবার আমাদের এই মৃত্যু লোকে ফিরে আসতে হয়। আর সেই হিসাবে আমাদের পরিবার, আমাদের সংস্কার, আমাদের গুণ, আমাদের দোষ, আমাদের প্রেম সম্বন্ধ, সুখ দুঃখ, ধনী গরিব, মান সম্মান, এই সব কিছুই আমাদের কর্মই নির্ধারণ করে। কে আমাদের জীবনে কখন আসবে আর কখন সে চলে যাবে, এই সব কিছু আমাদের পূর্বজন্মের কর্মফলের দরুনই হচ্ছে। তাই জ্ঞানী ব্যক্তি কখনো এতে বিচলিত হয় না, বরং সে আজকের কর্ম সব ভগবানকে অর্পণ করে দেয়। আর একেই ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগ বলেছেন। এমন যোগী জীবনে সব কর্ম করে, কিন্তু কোনো কর্মে সে নিজে লিপ্ত হয় না, কারণ সে জানে যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল, এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে। আমি সাথে করে এমন কি নিয়ে এসেছি
যা এই লোকে আমি হারালাম। সব ঈশ্বরের ছিল, আর একদিন ঈশ্বরের হয়ে যাবে। যে এই জ্ঞান পেয়ে যায় সে কোনো কিছুতে কখনো বিচলিত হয় না। সে এক মনে পরম পিতার ভক্তি করে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।